জামাই ষষ্ঠীর দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা চারজন মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু স্কুটি করে যাচ্ছি তাই এবছর আর শাড়ি পরে যাওয়া হলো না, তাই কুর্তি পরেই গেলাম। গিয়ে ওখানে মা আমাকে যে গিফটটা দেবে বলেছিল, কিনে রেখেছিল, সেটাই পরবো ঠিক করে রেখেছিলাম। চলুন তাহলে চলে যাই মায়ের কাছে। ও শাঁখ বাজাচ্ছে। আজকে ওরই দিন হয়েছে নাকি? চুকার ও শাঁখ বাজিয়েই যাচ্ছে। যেটা ইচ্ছা। ষষ্ঠীর প্রসাদ মুখে দাও। পছন্দ হয়েছে? হ্যাঁ, আগে তোকে দিয়ে নি না? আমাদের এটা ছোটটাকে একবার শার্ট দিয়ে গিয়ে করে দাও একবারে। হ্যাঁ, প্রদীপ দিয়ে তারপরে এক পাখাটা চালিয়ে দেবো। ওদের জামাটা নেবে ওই যে ওখানে এই তো দিচ্ছি। টেবিল ফ্যানটা চালিয়ে দিলে তো তো এদিকে হাওয়াটা লাগতো না বোধহয়। বাবু ওদের জামাটা নিবি একটু দে বাবা, সোজা হ। ষষ্ঠী ভালো গিফট পেয়ে দুই ভাই তো বেজায় খুশি। দেখতে ব্যস্ত কী দিয়েছে তাদের নানুমা আর ছোটজনের মানা। ওহ, এই গিফটের জন্য তারা একদম কী ব্যস্ত একদম। সোজা হ রীতি, যে করছে সোজা হ, এটাকে সোজা কর, হয়ে গেলে তারপর ফেকাস।
সব দিয়ে দিয়েছি খালি 150 টাকা। ওই হাতে সুতোগুলো বাঁধ। এরিসি মুখটা সোজা করে তোল বাবা। হ্যাঁ 11টা বেজে গেছে, তোর মা বলছে ওঠো গো, কিছু একটু মুখে দাও। বললাম না আমার শরীরে দিচ্ছে না, বলে একটুখানি চা দেবে, একটু খাও। তাও সে এইটুকুনি চটকে আমার পা চাটছিল। সুস্থ থাক দিদি, পাশা করে বাবা এই বাক্সটা দে তো। ওরিসি এই বাক্সটা দে তো বাবা। বড় বাক্সটা কালো প্যাকেট ঢোকানো আছে, ওই যে কালো প্যাকেট, নিচে। কালো প্যাকেট। ওই যে নিচে বক্সটা দে তো বাবা। এর ভেতরে কি আছে? ওই প্যাকেট এই নিয়ে এসেছিস তো। এবার খুলে দেখো। তাহলে তো এটা আলাদা করে মিষ্টি দিইনি, কারণ ও জানি কোনো বছরই খায় না। আলাদা করে আর হ্যাঁ? মিষ্টি দিইনি। রীতিমতন জলখাবার হাজির। জলখাবারে ছিল, মা বানিয়েছিল লুচি, আলুর দম, মিষ্টি। আহা হা হা, সে যে কি স্বাদ! মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। শুরু করবো 3টে বাজে। মিউজিক দিয়ে এডিটিং হয়ে যাবে। সব শেষে কোল্ড ড্রিঙ্কস না খেলে যেন দিনটাই শেষ হয় না। চলো তাহলে এখানেই শেষ করলাম আজকের ব্লগ।